নমস্কার বন্ধুরা, পামেলা লাইফস্টাইল চ্যানেলে আমি পামেলা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে দেখুন ওয়েদারটা কতটা সুন্দর, তাই না? এই ভালো ওয়েদারেতে একটু ভালো কিছু মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে, তাই জন্য ভাবলাম যে এই জিনিসটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা হলো আমার শাশুড়ি মায়ের রেসিপি। তো খুব সুন্দর খেতে হয়। আমরা যখন দেশে গিয়েছিলাম তখন বানিয়েছিলেন, তো সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আজকে ভাবলাম চলুন তাহলে শেয়ার করি। এতটা সুন্দর খেতে হয় তা আপনারা দেখলে তারপর বুঝতে পারবেন, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর একটি লাইক আর একটি কমেন্ট করে দেবেন বন্ধুরা, যে কেমন আপনাদের কাছে ভিডিওটা লাগছে। তো চলুন তাহলে তো শুরু করেই দিয়েছি। দেখতেই পেলেন তন্দুরি বা অথবা কেউ বলে তরুলি, তো আমরা তো তরুলি বলি। তা আপনারা এটাকে কি বলেন সবজি, তা কমেন্টে জানাবেন। আর এই দেখুন এইগুলো পরিষ্কার করে ভালো করে আগে জলেতে ধুয়ে নিতে হবে গোটা অবস্থাতেই। তারপর এই যে সামনে সাইডে সেই পটলের যেমন আমরা একটু মুখগুলো কেটে দিই দুদিকে, ওইভাবে কেটে দিয়ে আর এইভাবে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে হবে, মানে একটা তরুলির যেন 6টা করে ভাগ হয়। আর তারপরে ওইটা একটা বাটিতে, এই যে বড় আমি বাটিটাতে নিয়ে নিয়েছি, এটা ননস্টিক করা ছিল, তো ডান্ডা ভেঙে গেছে, তো সেইটা আমি এরকমভাবে ব্যবহার করি। এতে কোনো কিছু ম্যারিনেট করতে গেলে কিন্তু এই জিনিসটা আমার পাত্রটা খুব ব্যবহার হয়, আর দেখতেও বেশ ভালো লাগে, তাই না? আর এই যে জিরে গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ আমি এই চামচের মাপ করি সব কিছু নেব। তা আপনারা দেখুন কতটা কী লাগছে না লাগছে। অল্প অল্প করে দিলাম, স্বাদ অনুসারে মতন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো হাফ চা চামচের, আর হাফ চা চামচের মতন হলুদ গুঁড়ো দিচ্ছি। আর লবণটা তো স্বাদ অনুসারে দিতে হবে, তো লবণটা দিয়ে দেবো। আর লঙ্কার গুঁড়োটা আগে দিয়ে দিচ্ছি। তো আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন, কাঁচা লঙ্কা দেবেন না। এই রান্নাটিতে গুঁড়ো মশলাই যাবে, কোনো বাটা কিংবা তো মনে হচ্ছে কাঁচা লঙ্কা এসব কিছু যাবে না। আর স্বাদ অনুসারে মতন 1 চা চামচের মতো লবণ নিয়ে নিলাম। এবার এইগুলো ভালো করে মেশাবো। তার আগে নিয়ে নিতে হবে আমাদের একটু বেসন। বেসনের হালকা যেন প্রোটিন হয়, মানে প্রচুর ক্রিস্পি টাইপের যেন খেতে হয় সেরকমভাবে। বেশি বেসন দেব না, 3 থেকে 4 চামচের মতনই কিন্তু বেসনটা দেব। যদি প্রয়োজন পড়ে তো পরে দেব, কিন্তু এখন এটা দিয়ে আমি কিন্তু ভালো করে সব কিছু মিশিয়ে নেব। তো সবজিটার সাথে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। তো এই বর্ষাকালেতে দেখবেন একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে, হয়তো সবসময় ভালো কিছু বাড়িতে হয়তো পেঁয়াজি বেগুনি এরকম তো সবাই খেয়েছেন আলুর চপ করে, কিন্তু এই তরুলিরও যে এত ভালো একটা স্ন্যাক্স রেসিপি হয় সেটা এই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই শিখে যাবেন। আর বাড়িতে বানিয়ে সকলের সাথে খাবেন, চায়ের সঙ্গেও কিন্তু ভালোই জমবে। আমি একটু ক্রিস্পি করেই বানাবো, বেশ কড়মড় করে ভাজা হবে, খেতে খুব সুন্দর লাগবে। আর গরম ভাতের সঙ্গেও কিন্তু খেতে দারুণ লাগে। তো আমরা যেহেতু দুপুরে বানাচ্ছি, তো গরম ভাতের সঙ্গেই খাবো। আর একটু দেখুন আমার যেন মনে হলো বেসনটা লাগবে, একদমই কম লাগছিল, তাই একটুখানি বেসন দিয়ে দিলাম। আর সামান্য দেখুন 1 চা চামচের মতন যেন জল, আমি হাতে করে যতটুকু নিলাম অতটুকুই, এর থেকেও বেশি একদমই নেবেন না। জলটা অ্যাড করার কোনো প্রয়োজন নেই। যখন দেখবে একদমই শুকনো শুকনো লাগছে তখনই জলটা তাহলে একটু সামান্য অ্যাড করে নেবেন, ব্যাস। এবার 5 মিনিটের জন্য রেস্টে দিয়ে দেবেন। রেস্টে দেবার পরে এইখানে আমি কড়া বসিয়ে নিয়েছি, কড়াতে আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম। তো রিফাইন অয়েলেতে ভাজবেন বন্ধুরা। কড়াটি প্রথমে ফার্স্ট খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে, আবারও বললাম মিডিয়াম টু হাই রেখে তারপর কিন্তু ফ্রাই করে নেবেন। এই যে মিডিয়াম টু এখন হাই রেখেছি আমি, রেখে ভালো করে এবার ফ্রাই করে নিচ্ছি। সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে নাড়বেন না, তাহলে কিন্তু একদমই, যেহেতু আমাদের হালকা প্রোটিন আছে, তাহলে গুঁড়ো গুঁড়ো হয়ে কিন্তু কড়ার নিচে পড়ে যাবে। তাই 1 সেকেন্ড একটু অপেক্ষা করবেন, তারপর খুন্তি দিয়ে এপিট ওপিট করে ভাজবেন ভালো করে। একটু বন্ধুরা সময় দেবেন।
মিডিয়াম টু হাই এই কারণে যে বলে, একদম হাই থাকলে কি বলুন তো, যেহেতু আমাদের বেসনের প্রোটিন আছে হালকা, তো বেসনটা লাল হয়ে যাবে, কিন্তু তরুলিটা হয়তো একটু ভাজাটা হয়তো কম হতে পারে, তার জন্য খেতে কিন্তু অনেকটা কম লাগতে পারে ভালো। তাই জন্য বললাম যে মিডিয়াম টু হাই রেখে ভালো করে ভেজে নেবেন। আর লাস্টে যখন তোলার সময় হবে, পুরো রেডি হয়ে গেছে, বুঝবে ব্রাউন কালার পুরো এসে গেছে, তখন 1 সেকেন্ডের জন্য গ্যাসের ফ্লেমটা হাই করে নেবেন। তাহলে যে কি এক্সট্রা যে একটা তেলটা দেখবেন নামার পর একটা তেল জবজব করে, সেই জিনিসটা আর হবে না। তাহলে পুরো তেলটা টেনে নেবে, শুকনো টাইপেরই ভালো লাগবে, এক্সট্রা যে অয়েলটা অতটা তখন মনে হবে না। এবার বাকি যে আরও যে রয়েছে সেগুলো আমরা একে একে করে সব কিন্তু ভেজে নেব। আর এই যে তেলটা কিন্তু একদমই নষ্ট হবে না, তেলটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলেই ওপরে গুঁড়োগুলো পুড়ে যাবে, আর নিচে কিন্তু আপনারা পরিষ্কার তেলটা পেয়ে যাবেন। তরুলি ভাজতে গেলে কিন্তু তেলটা বেশি কিন্তু কালোও হয় না, কিচ্ছু হবেও না। এই যে আস্তে আস্তে কিন্তু বাকিগুলো একই প্রসেস করে কিন্তু ভেজে নেব। প্রথমে থাকবে মিডিয়াম টু হাই গ্যাসে ফ্লেম, তারপর 2 সেকেন্ডে কি 1 সেকেন্ডের জন্য থাকবে হাই একদম, তারপরেই নামিয়ে নেবেন। এখানে দেখুন দেখাচ্ছি আপনাদেরকে আওয়াজটা যে কতটা ক্রিস্পি টাইপের হয়েছে, এতটা ক্রিস্পি হয়েছে দেখুন কি সুন্দর। এগুলো কেউ চায়ের সঙ্গে আপনারা দিতে পারেন স্ন্যাক্স হিসাবে, কেউ দেখলে বুঝতেই পারবে না যে এটা তরুলি ভাজা না অন্য কিছু স্ন্যাক্স আপনি সার্ভ করছেন। বলো মা, হ্যাঁ করো। দেখুন মেয়েও খুব আনন্দ করে খাচ্ছে। কেমন হয়েছে মা? হ্যাঁ, ভেরি গুড, বিউটিফুল। এমন ভাবে দেখাই যে আমি বিউটিফুল, ওই জন্য দেখাচ্ছে বিউটিফুল। বাই করে দাও বন্ধুদেরকে, তো প্ল্যাঙ্কেস দিয়ে দাও তো মা। চলুন এবার ওই বাকিগুলো সব ভেজে নিচ্ছি। এই যে বন্ধুরা থেকে থেকে দেখুন একে একে কিন্তু সবগুলোই ভাজা হয়ে যাচ্ছে, আর খেতে এতটাই সুন্দর লাগছে। আমরা কিন্তু ভাজতে ভাজতে কিন্তু খেতে শুরু করে দিয়েছি। মেয়েকে একটা দিলাম, দেখতেই পেলেন, ওকেও যেমন খুশি তেমন আমি নিজেই রান্নাটা প্রথমবার করছি নিজের হাতে। খেয়েছি তো শাশুড়ি মার হাতে বললাম, কিন্তু হাতে তো নিজে করি না, খেয়েছিলাম, কিন্তু এই যে নিজে প্রথম বানালাম, এটা যে কতটা আনন্দ। আর এই যে খাওয়াচ্ছি মেয়েকে, মেয়ে খেয়ে খুশি, হাজব্যান্ডের জন্য রেখে দেবো, তো সেটা একটা আলাদা রকম অনুভূতি। দেখবেন কোনো কিছু ভালো বানিয়ে অন্যজন যদি কেউ বলে যে হ্যাঁ ভালো হয়েছে খেতেটা, আর খুব মজা করে যখন দেখতে পাচ্ছেন সে তোমার হাতের রান্নাটা খাচ্ছে, তো সেটাতে দেখবেন আমার মনে হয় আরও বেশি আনন্দ লাগে। তাহলে মনে হয় যে আমি সার্থক রান্নাটা করে, তাই না? এই যে সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেল, এবার আমি কিন্তু তুলে নেব। গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়েছি, এগুলো বেশ কড়া করে যে ভেজে নিয়েছি। আর দেখুন কতটা লোভনীয় দেখতে লাগছে, কতটা সুন্দর লাগছে। তাই আপনারা অবশ্যই কিন্তু এটা স্ন্যাক্স হিসেবে ভাতের সঙ্গে কিংবা শুধু মুখে অথবা চায়ের সঙ্গে সার্ভ করবেন। দেখুন ও কত সুন্দর, আগে প্রথমে একটু কামড়ে আবার দেখছে। কেমন? বিউটিফুল। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। তাহলে তুমি হাম করো, বন্ধুদেরকে বলো একটি লাইক করে দিও। হ্যাঁ, ভেরি গুড। একটা প্ল্যাঙ্কেস দিয়ে দাও, বাই করে দাও। ঠিক আছে, চলো। এটা খুবই টেস্টি হয়, আপনি স্ন্যাক্স হিসাবেও কিন্তু চায়ের সঙ্গে কিন্তু সার্ভ করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্টের অনুরোধ রইল, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশে থাকবেন। আজকে কেমন রেসিপিটি লাগলো তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বন্ধুরা।